প্যানভিশন টিভি প্রেজেন্টস। কোন ব্যক্তিকে বা প্রতিষ্ঠানকে তুমি চিরজীবী হও, চিরস্থায়ী হও, এটি বলা যায় কিনা? এগুলো কিছু শব্দর বিষয়। জি, এই শব্দটা হচ্ছে, এই শব্দগুলো হচ্ছে যেমন আমরা আল্লাহর ক্ষেত্রে চিরঞ্জীব বলি, জি, চিরঞ্জীব বলি। আল্লাহ হচ্ছেন যেমন আল বাকি, মানে কি স্থায়ী, স্থায়ী তাই না? আল বাকি যিনি অবশিষ্ট থাকবেন, আছেন, থাকবেন, থাকবেন, তাই না? ওটাও চিরস্থায়ী। জি, এখন আল্লাহর জন্য যেটা, আমরা তো এটা তো অবশ্য জানি যে কিছু শব্দ আছে, কিছু নাম আছে, কিছু গুণাগুণ আছে যেটা আল্লাহর জন্য প্রযোজ্য, বান্দার জন্য প্রযোজ্য হয়। জি, এ সকল ক্ষেত্রে হয়তো এটা নিষেধ না, জি, নিষেধ না। তারপরেও যদি এড়ানো যায় সেটা ভালো। ভালো, এই জন্য যিনি বললেন তার নিয়াতের উপরে, তার মানুষের উপর নির্ভর করে। উনি এই চিরঞ্জীবী বলতে কি আল্লাহর মতো চিরঞ্জীবী এটা বুঝাইলেন? এই চিরস্থায়ী মানে কোনোদিনও ধ্বংস হবে না এটা বুঝাতে চাইলেন, নাকি দীর্ঘমেয়াদী যেন থাকে? সাধারণত তা এটা বোঝানো হয় না। তো যারা মনে করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি মরেন নাই, তাহলে মানে তিনি চিরঞ্জীব। এখন তিনি দুনিয়ার থেকে ওফাত পাওয়ার পরেও যদি তিনি না মরে থাকেন, তাহলে তো আর কোনোদিনই মরবে না, তাই না? কারণ বারজাখী জীবন, যেটা বারজাখী জীবন থেকে কিয়ামতের জীবন, তারপরে চিরজীবন তিনি হাই, তাই না? তাহলে এই সেন্সে কিন্তু সাধারণ মানুষরা, আমরা মানুষরা যারা মারা যায়, তারাও তো কবরের জীবনে তাদের জীবন আছে। যারা চিরস্থায়ী জাহান্নামী হবে তারা তো মরবে না, তারা তো মরবে না। চিরস্থায়ী জান্নাতে যারা হয় তারা মরবে না, বরং মৃত্যুকেই শেষ করে ফেলা হবে। একটা জন্তুর মতো করে নিয়ে এসে জাহান্নামীদেরকে যখন আল্লাহ জাহান্নামে দিবেন, জান্নাতীদেরকে যারা জান্নাত দিয়ে দিবেন, তারপর দুদেরকে ডাকা বলা হবে, মাঝখানে নিয়ে এসে ওটাকে জন্তু আকারে সেটাকে জবাই করে বলা হবে যে মউতকে জবাই করা হলো, লা মাউতা বা'দাল ইয়াউম, আজকের পরে থেকে কোনো মৃত্যু নেই। জান্নাতীরা খুশি হয়ে যাবেন আর ওদের মুখ আরো কালো হয়ে যাবে। তো সুতরাং তাহলে তো আর মৃত্যু নাই, তাহলে চিরঞ্জীব, আল্লাহও চিরঞ্জীব, রাসূলও চিরঞ্জীব, মানুষও চিরঞ্জীব। পাপী মানে পুণ্যবতী, পুণ্যবান সবই একই রকম, সবই একই রকম। তাহলে দেখা যাচ্ছে যে তাহলে এই দুনিয়ার অফাতের মধ্যে দিয়েই মানুষের চিরঞ্জীবিতাটাকে বাধা দেয়। জি, যে না, মানুষ কোনো মানুষ নেই, প্রত্যেক মানুষই মরণশীল, প্রত্যেক মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, ইনক্লুডিং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো সুতরাং এই জন্য এই চিরঞ্জীব যে অর্থে তারা বলতে চান, তাহলে তো আল্লাহর সাথে তাদের তুলনা হয়ে যায়।